দুইজন বন্ধু ছিল। একজন বন্ধু খুবই গুনাহগার ছিল। এই গুনাহগার বন্ধুটা একদিন হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে হঠাৎ যে বন্ধুরা জীবিত আছে তার স্বপ্নে একদিন আসলো। আসার পর জীবিত বন্ধুরা মৃত বন্ধুকে প্রশ্ন করলো যে কিরে বন্ধু, তোর পরকাল কিরকম? তখন সেই মৃত বন্ধুরা বলতেছে যে আমার পরকাল আমার জন্য আহসান হয়ে গেছে, একেবারে সহজ হয়ে গেছে। তখন জীবিত বন্ধুটা প্রশ্ন করলো, কিভাবে সম্ভব? তুই তো দুনিয়াতে অনেক গুনাহ করেছস, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পরকাল কিভাবে সহজ করে দিল? তখন মৃত বন্ধুরা বলতেছে যে আমি একদিন খানা খাইতে বসি, তখন আমার স্ত্রী তরকারির মাঝে লবণ দিছিল কম। আমার এমন রাগ উঠছিল, মনে চাচ্ছিল যে আমি ভাতের প্লেটটা ধরে আমি আমার স্ত্রীর মুখে মিললাম মারি। তখন এই চিন্তা করার পর আমি চিন্তা করলাম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করছে, আমি তার খাবার খাচ্ছি, সে আমাকে অক্সিজেন দিচ্ছে, আমি সবকিছু তার, কিন্তু তার আমি কত অবাধ্যতা করতেছি, আমি গুনাহ করতেছি, অশ্লীল কাজ করতেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রাগান্বিত হননি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়া থেকে বের করে দেননি। আর আমার স্ত্রী তো সাধারণ তরকারিতে লবণ কম দিছে। এই কথা চিন্তা করে আমি আমি আমার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে আমি ঘর থেকে চলে গেলাম। আর আমি এই চিন্তা ভাবনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় ভাই, একটি জিনিস চিন্তা করে দেখেন, আমাদের সমাজের বর্তমান সমাজের ছেলেগুলা তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে না, শুধু স্ত্রীদেরকে কথায় কথায় মারধর করে। স্ত্রী যদি একটি ভালো কথা বলে তারপরেও মারধর করে। স্ত্রী তরকারিতে লবণ কম দিলে এবং খানা দিতে একটু দেরি হলে মারধর করে। প্রিয় ভাই, এটাই কোনো পুরুষত্ব নয়। পুরুষত্ব হলো ওই যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কেননা তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে অধিক। দুনিয়ার মানুষের কাছে তো আছে, নারীদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনও তাদেরকে বেশি দিবেন। তো প্রিয় ভাই, চিন্তা করেন, সবসময় স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীদের সাথে মিলে চলবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। যদি আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে ভালো ব্যবহার করবে।